শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের সব জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল রয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। অন্যদিকে রাজধানী ঢাকা এবং জেলা মহানগরে একই কর্মসূচি পালন করবে যুবদল। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনের কার্যালয়ের সামনে আজ বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি দিয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। রুমন, বিক্ষোভ মিছিল কি শুরু হয়েছে কিনা সেটা একটু জানাবেন এবং কারা সেখানে উপস্থিত আছেন, নেতারা কি বলছেন অংশ নিয়ে, সব মিলিয়ে বিস্তারিত একটু বলেন। নুসরাত, ধারাবাহিকভাবে সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি হয়েছে, বিভিন্ন জায়গায় খুন, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সারা দেশেই চলছে। এ ধরনের ঘটনার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবিতে কিন্তু এই নয়াপল্টনে ছাত্রদলের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল হবার কথা রয়েছে, বিক্ষোভ সমাবেশ হবার কথা রয়েছে। যদিও 2টার সময় এই সমাবেশ শুরু হবার কথা ছিল। আপনি যেমনটি জানেন যে আজকে কিন্তু বেশ বৈরী আবহাওয়া গেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি এই নয়াপল্টন এলাকায় এবং এর আশপাশে বেশ বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে এই বৃষ্টি থেমেছে। আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং ছাত্রদল সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখনও পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। নুসরাত, এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শাহবাগ পর্যন্ত হবার কথা রয়েছে। নুসরাত, যেমনটি জানাচ্ছিলাম যে সম্প্রতি মিডফোর্ডে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে যে হত্যার শিকার হয়েছেন যিনি, সেই ঘটনার পর থেকে কিন্তু নানাভাবেই এই ঘটনার জন্য নানান মহল থেকে বিএনপিকে এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কিন্তু দায়ী করা হচ্ছে। তারই প্রতিবাদে, তারই ধারাবাহিকতায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ মিছিলটিতে বিএনপির মূল দলের নেতারাও কিন্তু যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটু জানিয়ে রাখি যে এই যে আজকের যে শুধু যে এই যে প্রেক্ষাপট, পুরান ঢাকার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সোহাগ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনাটিকে কিন্তু বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় একটি চক্র এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে। আমরা দিনব্যাপী বিএনপি নেতাকর্মীদের কথা শুনেছি। আমরা সকাল থেকে বেশ 3 জন নেতার সাথে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে, তাদের প্রোগ্রামগুলোতে আমাদের কভার করবার সুযোগ হয়েছে। তারা বলেছেন যে এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, বিশৃঙ্খল ঘটনাগুলো ঘটানো হচ্ছে, হত্যার মতো ঘটনাগুলো ঘটছে, তারা মনে করছেন যে শুধুমাত্র নির্বাচন পেছানোর, নির্বাচনকে যে কোনো কায়দায় পিছিয়ে দেবার জন্যই এ ধরনের ঘটনা খুব সুপরিকল্পিতভাবেই ঘটানো হচ্ছে। আরও আসলে তাদের যেই দলীয় যে অবস্থান, দলীয় যেই বক্তব্য, সেটি আমরা জানতে পারবো, কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভ মিছিলটি যেহেতু বা বিক্ষোভ সমাবেশটি শুরু হয়নি, এখনও এর বেশি বক্তব্য দেওয়া যাচ্ছে না। তবে বিএনপি নেতাকর্মীরা মনে করেন যে এই যে হত্যা, চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগ বিএনপিকে কেন্দ্র করে যেই তোলা হচ্ছে, এটি মূলত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি চক্র, আন্তর্জাতিক একটি চক্র, দেশীয় ইসলামী 2-1টি দলের সাথে মিলিত হয়ে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে বলে তারা মনে করছেন। রহিম রুমন, অনেক ধন্যবাদ আপনাকে।